ওয়ালাইকুম ওয়েলকাম টু মিনহা আক্তার রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে গোল শাক রান্না করে দেখাবো। অনেকে বলে ট্যাংরা, এই সাইজেরটা বড় সাইজেরটাকে বলে গোল শাক। আমি আজকে এটা রান্না করব, তাহলে আমার সাথে থাকেন আপনারা। এখন আমি চুলায় কড়াই দিয়ে নিছি, কড়াইটা গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজটাকে আমরা একটু বাদামি রং করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। আমার পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। একটু হলুদ মরিচের গুঁড়াটা তেলে ভেজে নেব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষানো হোক, তারপরে মাছগুলো দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিব। মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিব। ট্যাংরা মাছ তো অনেক নরম হয়, এর জন্য আর অল্প পানি দিয়ে কষানো যাবে না। এর জন্য আমি অল্প এই মশলার সাথে কষায় নিলাম নাড়াচাড়া দিয়া। এখন দিয়ে দিব ঝোল ট্যাংরা মাছের। ট্যাংরা মাছের ঝোল দিয়ে দিলাম। বলক আসলে তারপর আমরা ধনিয়া পাতা দিব। নাড়া দিয়ে দিব। নাড়া দিলে খেয়াল রাখতে হবে, বেশি জোরে আর বেশি করে না, আস্তে আস্তে নাড়া দিতে হবে, কারণ ট্যাংরা মাছটা অনেক নরম ধরনের মাছ তো, নাইলে ভেঙে যাবে। বলক চলে আসছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।